বাবা। মা কেন আমি খেলার সাথীদের সঙ্গে খেলায় গিয়েছিলাম, আর খেলা খেলতে খেলতে এই তো আমার একটু বিলম্ব হয়ে গেল। কিন্তু ওরে মানে আমার যে বড় ভুল জানিস রে বাবা, আমি যে ওখানে হারিয়েছি আমার ছড়ি 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 সস্তা। মা তুই যে আমার ৭,০০০ মানে তোমাকে ছাড়া যে আমি এক মুহূর্ত থাকতে পারিনি বাবা। কিন্তু সবই ঠিক আছে মা, কিন্তু আমার যে বড় ক্ষুধা পেয়েছে মা, আমায় কিছু খেতে দাও। তাই কি বাবা? তবে এসো বাবা, আজ আমি তোমাকে খেতে দেবো। এই তো আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি বাবা। ঠিক আছে মা, আমায় একটু খাইয়ে দাও। মা গো, আমি আর খাবো না। কি বলছো বাবা? হ্যাঁ মা, আমার বড় ঘুম পাচ্ছে। তাই কি না খাই? ঠিক আছে বাবা, আজ আমি তোমাকে বিছানা পেতে দিচ্ছি, তুমি শুয়ে পড়ো বাবা। মা গো, আমাকে যেমন ছোটবেলায় গান গাইয়ে গাইয়ে আমাকে ঘুমিয়ে দিয়েছো, তেমনি করে আমায় একটু ঘুমিয়ে দাও না মা। কি বলছো লখাই? হ্যাঁ মা। তুমি এখনো দুষ্টুমি করছো বাবা, তুমি এখন অনেক বড় হয়েছো। আজ যদি তোমার সহপাঠীরা শোনে বলে লখাই এখনো বাচ্চা ছেলের মতো করে তার মায়ের কোলে করে ঘুমায়, তাহলে কেউ তো তোমার সঙ্গে নেবে না বাবা। না মা, আমাকে ঘুমিয়ে দাও। ঠিক আছে বাবা, আজ আমি তোমায় ঘুম পাড়িয়ে দিচ্ছি। কিন্তু না, ছেলেটার গায়ে হাত বোলাতে বোলাতে ছেলেটা আমার ঘুমিয়ে পড়লো। আমি এখন আসি, সে আমার রান্নাঘরে অনেক কাজ করে রয়েছি, আমি এর ফাঁকে কাজটুকু ছেড়ে আসি। ওই তো লখাই ঘুমিয়ে পড়েছে। না না, আমি আর বিলম্ব করবো না, আমি এই মুহূর্তে চলে যাব লক্ষ্মীন্দরের কাছে। মায়ের কথা আমি পালন করি, নইলে যে মা আমায় অভিশাপ দান করবে। তবে এর বেশি না, এই বিষয়ে আমি কখনো যাবো না। কারণ আমি কথা ধারণ করে আমি তাকে স্বপ্ন দেখাবো। ওগো লখাই, তুমি একটিবার যাবো লখাই। আজ বলি আমি রূপবতী, আজ্ঞা করো প্রাণপতি, কালী কৃষ্ণ থেকে তুমি সরিও গম। প্রভাতে যাইবে জলে বিগিত সরোবরে, তুমি আমি ভব দর্শন। আমি যে তোমায় বড় ভালোবাসি লখাই, আমি যে তোমায় বড় ভালোবাসি। তুমি শুধু আমায় একবার দেখে দেখো, আমি কোন প্রান্তর থেকে ছুটে আসবো তোমার ভালোবাসার জন্য। তুমি একবার যদি যেখানে থাকি আমি আসব, যেখানে থাকি আমি আসব। সুখের স্বর্গ আমি ছেড়ে তোমার পাশে এসে বসব, যেখানে থাকি আমি যেখানে
আমাকে ঘুমো ঘরে স্বপ্ন দর্শন করালো, আমাকে ঘৃণা করলো। তুমি প্রভাত নাইবে জলে স্নান সর্বপরি তুমি আমি হব দর্শন, হাতে হাতে পান দেবো। সে নাকি পান সুপারি আমায় দেবে না। ঠিক আছে, আমি যাবো সেই জলের ঘাটে, আমি তার সঙ্গে দেখা করবো, সে আমার সঙ্গে জলের ঘাটে দর্শন করবে। ঠিক আছে, আমি যাচ্ছি সেই জলের ঘাটে, আমি যাচ্ছি সেই জলের ঘাটে। আকাশটা কাছে টানি দেখো না গো কাছাকাছি রয়ে যাব পাশাপাশি ওই দূর পাবনি আকাশটা কাছে টানি দেখো না গো কাছাকাছি রয়ে যাব পাশাপাশি। দেখো না দূরে ওই দূর পাবনি দেখো না পাশাপাশি হয়ে যাব কাছাকাছি। আমাকে আর কিছুই ভালো লাগছে না, জানি না কেন ভালো লাগছে না। আমি আমার সখীগণকে পাইনি, জানি না সখীগণ কোথায় গিয়েছে। পাই আমি আমার সখীগণকে না পেয়ে আমার সন্তানের কথা মনে করছি। সন্তানকে না পেয়ে
অনেক কেঁদে 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 আমি ঘুরিয়ে বেরিয়েছি। মা পদ্মাকে আমি বলেছিলাম, মা আমাকে সন্তান দাও। জানো বাবা, আমাকে সন্তান দিতে পারেনি। আমি কৌশলা হতভাগী, কোনদিন সন্তানের মুখে মা ডাক শুনতে পারিনি। একটি সন্তানের মুখে মা ডাক শোনার জন্য অনেক দেবদেবী চরণে পুষ্পাঞ্জলি দিয়েছি, বলেছিলাম, মা আমাকে সন্তান দাও। কেউ দেয়নি। ও মা, কেউ আমাকে সন্তান দেয়নি। একটি সন্তানের জন্য মায়েরা সব আর জীবনকে দিয়ে দেয়, আর একটি সন্তানের জন্য আমি এই উচ্চমুখী দেবতা তাকে বলেছি, আমাকে সন্তান দাও। দেয়নি বাবা, আমাকে দেয়নি। তাই তো এই দেবতাকে বলেছি, মা তুমি যদি কোনোদিন আমাকে সংসার বর না দাও, যদি কোনোদিন পুত্র বর না দাও, তোমাকে আমি পুষ্পাঞ্জলি দেব না। পুষ্পাঞ্জলি দেব না, জননী কোনদিন দেব না। শ্রান্ত হয়েছি, একটু বিশ্রাম করি বাবা, একটু বিশ্রাম করি। এই তো বসে হতভাগে আমার কাছে কথা করতে করতে সে নিদ্রায় নিদ্রিত হয়েছে। যাবো যাবো, তাকে সামনে দেখাবো। কৌশলা, এই কৌশলা, আজ ছোট কৌশলা, তুমি কত নিদ্রা যাও, আমি এসেছি পদ্মাবতী চক্ষু মেরিয়া চাও। অনেকদিন হইল বেগে তবু জানি না করে স্নান নাহি করিস তুই ওই ডিংসার বলি। আজ যদি তুই স্নান করিস তার স্বামীর সৌভাগ্যে পুত্র পাবি, পুত্র পাবি দান, পুত্র পাবি দান। কি আমাকে সন্তান সত্যি? আচ্ছা, আমি মাকে যেমন করে বলেছিলাম তেমন করে মা পদ্মাবতী আমাকে শাসনে গিয়েছিল। যাব সত্যি, আজ স্বামীর সোহাগে যদি আমি ওই দিকে সাজা বাড়ে গিয়ে পুত্র বর পাই, আর দেরি করবো না, আমি যাব। মনের পাপিয়া আমার না চিরি, মনের পাপিয়া আমার না চিরি, মনে পাপিয়া আমার না চিরি, মনের পাপিয়া আমার
যায় আমার লাগছে মনের পাপিয়া আমার মনের পাপিয়া আমার লাগছে